আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে একটা হাদিস শোনাই। তো হাদিসটা হলো যে হাদিসটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বুখারী গ্রন্থ থেকে আনা হয়েছে। হাদিস বর্ণনাকারী হলেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন, অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লোক সকলদেরকে নিয়ে সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তাই তিনি লোকদেরকে নিয়ে, মানে অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাই তিনি লোকদেরকে নিয়ে সালাত আদায় করছিলেন। তো এই সময় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুটা সুস্থতা বোধ করলেন। তখন তিনি বেরিয়ে আসলেন। তো ওনাকে বেরিয়ে আসতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে সরে যেতে চাইলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করলেন যে যেখানে আসো থাকো, যেখানে আসো সেখানেই থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার পাশে বসলেন। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সালাত আদায় করেন এবং লোক সকল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করে সালাত আদায় করলেন। তো তার মানে আমরা যেটা বুঝলাম যে ইমামের পিছনে আরেক ইমাম যদি আইসি বসে তাকে অনুসরণ করা যায় বা ইমামের পাশে দাঁড়ানো যায়। তো এখন ব্যাপারটা হলো এরকম, আমরা তো অনেক সময় যে রাহাবার বলি, অনেক সময় দেখা যায় যে ওই কী বলো এটাকে, অনেক সময় নামাজে দেখা যায় যে যদি অনেক মানুষ বেশি হয় তার একজন থাকে না, মুকাব্বির, নাকি মুকাব্বির বলা হয়, তো এরকম মুকাব্বিরও থাকে। তো এখন ঘটনা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, ওনার পাশে বসলেন, তাকে ইমামতি দায়িত্ব দিলেন, মানে ইমামতি রাসূলই করলেন, উনি ওনাকে ইক্তাদা করলেন, আর লোক সকল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইক্তাদা করলেন। তো এখানে যে জিনিসটা আসছে, আরেকটা হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেই বর্ণিত, যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। তো বাসায় বসে নামাজ, মানে ওনার ঘরে হুজরাতে উনি বসে নামাজ আদায় করতেছিলেন। সেটা দেখে একদল সাহাবী সেখানে গিয়ে তার পিছনে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সাহাবীরা যখন তার পিছনে দাঁড়িয়ে গেছে, তখন তিনি ইশারা করলেন তাদেরকে বসার জন্য, তাদের সকলকেই বসার জন্য ইশারা করলেন। পরে সবাই বসে গেল। তো নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা যখন ইমাম কী জন্য নির্ধারণ করা হয়, ইমাম কী জন্য নির্ধারণ করা হয়, যে ইমাম নির্ধারণ করা হয় তাকে ইক্তেদা করার জন্য। অর্থাৎ ইমাম যদি রুকুতে যায় তোমরাও রিকাতে যাবা, এবং ইমাম যদি মাথা উঠায় তোমরাও মাথা উঠাবা। ইমাম যদি বসে নামাজ পড়ে তাহলে তোমরাও বসে নামাজ পড়বো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাতে এটাই বোঝালেন যে ইমামকে পুরাপুরি অনুসরণ করার জন্য। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আমাদের আমল শুদ্ধ করার তৌফিক দান করুক। আর আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আমাদের আমলগুলোকে সঠিকভাবে করার জন্য। আর অন্তরে সবসময় আল্লাহর ভয়টা রাখবো। এটা আমি সবসময় বলে থাকি যে আমাদের ঈমানটা যেন থাকে, যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। ঈমান যদি না থাকে, আমরা যদি মারা যাই তাহলে একেবারে ধ্বংস। আল্লাহ বলছে যে বিন্দু মাত্র ঈমান নিয়ে যারা আসবে, আমার সঙ্গে কেউ শিরিক করবে না, তাকে অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আল্লাহ বলছে যে আমি শিরিকবিহীন সমস্ত গুনাহ মাফ করতে পারি। যারা ছোট ছোট সমস্ত গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।